নমস্কার, কেমন আছেন আপনারা? আমি নতুন পরিচিতির পাপিয়া। বেশ অনেক দিন ধরেই মায়ের, বাবার সকলেরই ইচ্ছা ছিল বাড়িতে সাধু বৈষ্ণবের সেবা দেবে, সঙ্গে কিছু ভক্তও থাকবে। সেই অনেক দিনের ইচ্ছা পূরণ হতে বেশ 2 থেকে 2.5 বছর সময় লাগলো। এদিকে চলছে রান্না বান্না আর ওদিকে চলছে কীর্তন। এক ঘরে কীর্তন চলছে আর পাশের ঘরে মা বসে রয়েছে তার বৌমার সাথে, কি ডিরেকশন দিচ্ছে কিভাবে কাজটাকে ভালোভাবে সুস্থভাবে কমপ্লিট করা যায়। শাশুড়ি বৌমার আলাপ আলোচনা। রান্না প্রায় শেষের দিকে, চলছে পাঁপড় ভাজা। এই সাধু ভক্ত সেবা দিতে চাইলে আমরা তো কিছু ধরতে ছুতে পারবো না, ওনারাই রান্না বান্না, ভোগ লাগানো, সাধু বৈষ্ণবকে দেয়া সবটাই ওনারা করে, আর আমরা নীরব দর্শক হয়ে থাকি। কিন্তু হ্যাঁ, সব কিছুর শেষের কাজগুলো আমরা করতে পারি। এই কাকিমা খোল বাজাতে পারে না, কিন্তু ওই যে খোলটা উপোস যাবে, যে যেমন পারো টুংটাং টুংটাং করে বাজাও। আর কাকিমাও দেখলাম বেশ আনন্দ করে খোলটা বাজাচ্ছে। যাই হোক, খোলটা তো বাজছে। আর ভোগ তো লাগানোই হয়ে গেছে, এদিকে পঞ্চপ্রদীপ সাজিয়ে নেওয়া হচ্ছে। শুরু হয়ে গেছে গোপালের মধ্যাহ্নের আরতি। অনেক দিন ধরে আমার বাবা মা যে আশা করেছিল সেটা আজ পূরণ হলো। সত্যি কথা বলতে আনন্দের আশাগুলো পূরণ হতে বেশ সময় লাগে সবাইয়ের ক্ষেত্রেই, কিন্তু দুঃখ সেটা না চাইতেই তড়ি গড়ি করে ঘাড়ের উপরে চলে আসে। এই নিয়েই তো জীবন। আনন্দের জন্য অনেক অপেক্ষা, কিন্তু দুঃখের জন্য এক ফোঁটাও অপেক্ষা করতে হয় না। শেষমেশ সকলের ইচ্ছা পূরণ হলো। বাবা মাও খুশি, আমিও খুশি। মেন ব্যাপার, এই ইচ্ছাটা অনেকদিন আগেই পূরণ হয়ে যেত, কিন্তু আমাদের গুরুদেব, ওনার শরীরটা একদম ভালো না, উনি আর হাঁটতে চলতে পারেন না। আর এদিকে দেখুন আমার মোহরের বায়না, উনি তিলক সেবা করবেন সাধুর হাতে। বলে, সাধু মামা তিলক করে দাও। আর কি, সাধু মামা তো কথা রাখতেই হবে, ছোট্ট মানুষ, ওনাকে একটু তিলক সেবা করে দিল। তিলক সেবা করে আমার মহারানী চলে গেছে খেলাধুলো করতে। নতুন দিদামাসিকে পেয়ে খেলায় মেতে উঠেছে আমার মোহর। ওদিকে ভোগ বেরিয়ে গেছে, এবার সকলে খেতে বসবে। অনেক রকম আয়োজন, নিরামিষ মানে আয়োজনের শেষ নেই। আর এই আয়োজন সত্যি কথা বলতে খেয়ে ওঠা যায় না। অনেক পদের আয়োজন, অনেক অনেক ফল মিষ্টি, লাস্ট পদে আইসক্রিম, মানে অনেক আয়োজন। আর এই আয়োজনে ভালো লাগে। নিরামিষ তো সবসময় এত পদের হয় না বাড়িতে সচরাচর। সকলে প্রসাদ পেতে বসেও পড়েছে। এ কিন্তু এক অন্যরকম আনন্দ। আমিষ আনন্দের আলাদা, নিরামিষ আনন্দের আলাদা, আনন্দটা কিন্তু আলাদা। ওপরে বসেছে ভক্তরা আর নিচে সাধু বৈষ্ণব, আমাদের গুরুদেব, উনিও বসেছেন প্রসাদ পেতে। উনি যেহেতু হাঁটতে চলতে পারেন না, ওনাকে বিছানাতেই বসিয়ে দেওয়া হয়েছে প্রসাদ পাওয়ানোর জন্য। যাই হোক, সকলে তাহলে প্রসাদ পাক, আর আপনারাও দর্শন করুন। এরপরে আমিও বসে পড়ব প্রসাদ পেতে। আনন্দের অনুষ্ঠান ভালোই কাটলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত।